অসভ্য মেট্রোর কোন রাষ্ট্রদূতকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। সরকারের কাছে আবেদন জানাই, মসজিদের শহর ঢাকা থেকে ফ্রান্সের দূতাবাসকে চিরদিনের জন্য ভেঙে চুরমার করে দিতে হবে। যদি আপনি এগুলো করতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেন, দূতাবাসের এক একটি ইট খুলে তাকে ধ্বংস করে দিবে। সম্মানিত তৌহিদি জনতা, সরকারকে আমরা এ সমাবেশ থেকে জানাতে চাই, আপনি ইউরোপীয় ইউনিয়নকে ডেকে তাদের সঙ্গে আপনি বসুন, সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক তাদের সাথে ছিন্ন করুন। ইউরোপীয় ইউনিয়নের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক আপনাকে ছিন্ন করতে হবে। এর দ্বারা যদি তারা অর্থনৈতিক কোন অবরোধ আমাদের দেশের উপর চাপিয়ে দেয়, আমরা বলি আজকে আমরা 3 বেলা খানা খাই। যদি আমাদের বাংলাদেশের উপরে কোন অবরোধ বিশ্বের পক্ষ থেকে আসে, রসুলের মহব্বতে আমরা 2 বেলা খানা খাবো। যদি বাংলাদেশে অভাব দেখা দেয়, প্রয়োজনে আমরা 1 বেলা খানা খাবো। এরপরেও যদি অভাব দেখা দেয়, রসুলের ভালোবাসা অন্তরে লালন করে আমরা শহীদ হয়ে যাব। তবুও ফ্রান্সের সাথে আমাদের কোন কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত তৌহিদি জনতা, সর্বশেষে সরকারের কাছে আবেদন করব যে আপনি আমাদের ম্যান্ডেটকে বুঝে দ্রুত আপনার অবস্থানকে স্পষ্ট করুন। যদি আপনার অবস্থান স্পষ্ট করতে দেরি হয়, তাহলে আন্দোলন জ্বলে উঠলে আন্দোলনকে আপনি থামাতে পারবেন না। সম্মানিত তৌহিদি জনতা, আপনাদের কাছে আর একটি দাবি জানাই, আজকে আমরা উলামা ইকরামের ডাকে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে অংশগ্রহণ করেছি, সামনে কেন্দ্রীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে যদি ইসলামের সপক্ষে রসুলের ইজ্জত রক্ষার্থে কোন আন্দোলনের ডাক দেওয়া হয়, সে আন্দোলনের জান মাল নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। প্রয়োজনে সম্মানিত তৌহিদি জনতা, প্রয়োজনে এ বাংলাদেশকে নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এবং ফ্রান্সের বিপক্ষে রাসূলুল্লাহর সম্মানকে হেফাজত করার জন্য যদি কলিজার তাজা রক্ত ঢেলে দিতে হয়, কলিজার তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য আমরা কোটি কোটি মুসলমান প্রস্তুত আছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুল্লাহি ওয়া ফাতহুল করিম। সংগ্রামী তৌহিদ বিশ্বে আরেকবার যদি কোন কুলাঙ্গার নবী মুহাম্মদ